তুমি আমার যে ক্ষতিটা করলো আমার আমি তো কেউ দুশ্মন না, খাসি হোক মুসলমান হোক হিন্দু হোক আর আজিসা হোক, আমি কেউ তো দুশ্মনী করি না, করছি না, করতাম না। আসসালামু আলাইকুম, আদাব। খুব একটা দুঃখজনক ঘটনা। রংপাং নামিন বাইয়ের পান বাগান কে বা কারা দুর্বৃত্তরা দুশ্মনী করে পান বাগানের প্রায় 60টি পান গাছ ছিঁড়ে ধ্বংস করে দিয়েছে। আসলে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং তার পাশাপাশি গোয়েন্দাঘাট পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এই বাইয়ের পান বাগানটি নষ্ট কে বা কারা করেছে। যদি একটু সম্ভব হয় তাহলে আপনারা লোকেশন দিয়ে একটু খোঁজ। আমি কার্তিক রংসাই, এই 1 নম্বর ওয়ার্ডের সদস্য বদ্রজাফলং ইউনিয়ন পরিষদ। আসলে আজকে এই আমার যে এইখানে যে বাগানটাতে যে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা জানেন, এই 5-6 দিন আগে ওনাদের একই গ্রামের আরও 2 জন রেশন কমাং এবং জসলিন শিখারের পান বাগানে সারা বাগান পান গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। আপনারা জানেন আমরা যে খাসিয়া জনগোষ্ঠী এখানকার এলাকায় এই পান বাগান এক একটা গাছ আমাদের একটা মানে সন্তান সমতুল্য, এরকম যেভাবে সন্তানদেরকে পরিচর্যা করা হয় আমাদের পান গাছটাও সেইভাবেই আমরা পরিচর্যা করি। কিন্তু দুর্বৃত্তরা জানি না তাদের কি উদ্দেশ্য বা কি কারণে ওরা যে হিংসাত্মক কাজ করতে শুধু ক্ষতিগ্রস্ত করেই গেছে, যে পানটা তারা নেই না। যদি চুরি হইতো তাহলে তারা পানটা কেটে হয়তো পানটা নিয়ে যেত, কিন্তু এখানে একটা হিংসাত্মকমূলক কাজ যারা করতে আমি এই হিংসাত্মক কাজের জন্য আমি প্রতিবাদ জানাই, নিন্দা জানাই এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে উপযুক্ত তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনা হোক। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবদুল্লাহ আল জাবিদ, সহকারী কৃষি অফিসার। আমরা আজকে দেখা গেছে সিলেটের জাফলংয়ের মধ্য জাফলং ইউনিয়নের আমার পূর্ব জাফলং 1 নম্বর ব্লকের পান চাষি আমার দাদা, এই বাগানের মালিক। উনি দেখা গেছে দীর্ঘদিন থেকে এই পানের চাষাবাদ করে আসছেন। এটা হচ্ছে ওনার দেখা গেছে কর্মসংস্থানের মেরুদণ্ড। এই মেরুদণ্ড থেকে ওনার দেখা গেছে জীবন জীবিকা চলে। হঠাৎ দেখা গেছে গতকালকে কে বা কারা দেখা গেছে এই যে গাছের দেখা গেছে পরিপূর্ণ উৎপাদন দিচ্ছে, এটা থেকেই দেখা গেছে আয়ের মূল উৎস, কিন্তু এই আয়ের মূল উৎসটুকু ধ্বংস করে দিয়েছে এবং রুটি রোজগারের দেখা গেছে যে আয়ের যে রাস্তা সে বাধা হচ্ছে। দেশের প্রশাসনিক সকল শ্রেণীর স্যারদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আমার এই পান চাষি দাদার পাশে দাঁড়ানোর জন্য এবং সমাজবাসীর কাছে। আমি তো কেউ দুশ্মন করছি না, কিন্তু দেশের বিরোধীও করি না। আমি আমার কর্ম করে খাই, আমার ক্ষতি করে আমি দেশবাসীকে সামনে জানাই আমার বিচার, সত্য বিচার আমি বিচার চাই না, আমার সত্য বিচার চাই। আমার এই লোকের উপরে আক্রমণ করে কেন, আমার এই জিনিসটা করে কেন, আমি তো কেউ দুশ্মন করে কেউ ক্ষতি করি না, আমার ক্ষতি করে। আপনার এই বাগানে আজকে প্রায় কতটা গাছ দেখা যাচ্ছে ধ্বংস হয়েছে? সকালবেলা এসে দেখতে পাচ্ছেন 50-30 ক্ষতি হয়েছে। আমরাও এটা মানে দেখা গেছে একটা একটা করে গণনা করে আমরা দেখা গেছে গিয়া প্রায় 60টা পাইছি, মানে একুরেট যেটা আমরা 60টা, আপনি বলছেন যে 50 থেকে 60টা। 50 ঠিক আছে, আপনার হিসাব আমার চিন্তার কারণে আর গণি না, 50টার উপরে আর গণি। আমরা 60টার মতো পাইছি আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে। আসলে আমরা খুবই মর্মাহত, মানে ওনার দেখা গেছে ছেলে সন্তান আমার ওইটার উপরে আমার সব কিছু এখন আমার ক্ষতি হলো। আমার যদি 2টা মারি তো আমি আঙ্গাই করলে না, ওইটা আমার খুব কষ্ট। আমি কেউ বিচার ছাড়া যায় না, কেউ মায়ের দাঙ্গা যায়। আমি আমার রাস্তায় চলি, সকাল হইলে যুব, বিকাল হইলে বাসা, আর আমার কেউ লোকে তো আমি কোনোদিন গালে দিছি না।